একজন ব্যবসায়িক ব্যক্তির বউ মারা গেল। বয়স ছিল ৪৫ বছর মাত্র। সবাই যখন তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, তখন তিনি বললেন, স্ত্রীর সবচেয়ে বড় উপহার তার রেখে যাওয়া একমাত্র ছেলে আছে। এই ছেলেকে নিয়েই ওনার বাকি জীবন কেটে যাবে। ছেলে যখন পড়াশোনা করে বড় হলো, বয়স হলো, তখন ছেলেকে তার সব ব্যবসা বুঝিয়ে দিলেন। একটু রিল্যাক্স থাকার জন্য কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। এক সময় ছেলের বিয়ে দেন, আর ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন। শাশুড়ি না থাকায় পুরো বাড়ি বৌমার অধীনে দিয়ে দিলেন। ছেলের বিয়ের কিছুদিন পর একদিন দুপুরে তিনি খাবার খাইতেছিল। ছেলেও অফিস থেকে আসছিল, দুপুরের খাবার খাওয়ার জন্য হাত মুখ ধুইয়া রেডি হয়ে আসতেছিল। আর তখন ছেলেটা শুনতে পাইতেছে তার বাবা খাবার পর তার বউর কাছে দই চাইছিল। জবাবে বউ বলল, ঘরে দই নাই, শেষ হয়ে গেছে গা। যাই হোক, খাবার দাবার খাইয়া বাবা বাহিরে হাঁটতে বের হয়ে গেল গা। কিছু সময় পর ছেলে তার বউরে নিয়ে একসাথে খাবার খাইতে বসলো। খাবার খেতে বসে ছেলে দেখতে পেল খাবারে পাত্র ভরেই দই ছিল, আর দই ছিল এদের দুইজনের জন্য। ছেলে কোনো রকম কোনো প্রতিক্রিয়া না জানাইয়া খাবার খাইয়া অফিসে চলে গেল। আবার কিছুদিন পর ছেলে তার বাবারে বলতেছে, আজকে আপনার কোর্টে যাইতেইব, কারণ আজকে আপনার বিবাহ হচ্ছে। পিতা আশ্চর্য হইয়া ছেলের দিকে তাকাইয়া ছেলেরে বলল, বাবা, আমার আর বিয়ের দরকার নাই, আর তোমাকে আমি এত বেশি স্নেহ দেই যে তোমারও মায়ের দরকার নাই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা, না আমি আমার জন্য মা আনতেছি, না নিজের বউয়ের জন্য শাশুড়ি আনতেছি। আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করতেছি। কালকে থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব, আর আপনার অফিসের একজন কর্মচারীর মতো বেতন নিব, যাতে করে আপনার বৌমা বুঝতে পারে, জানতে পারে দইয়ের দাম কত ছিল। আসলে বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হইতে পারে, তারা আমাদের দয়াই বাঁচে না, অথচ আমরা তাদের দয়াই বেঁচে থাকি। এই কথাটা 98% হতভাগা সন্তানরাই জানে না। তারা মনে করে, আমি নিজেই রুজি কইরা মা বাবারে খাওয়াইতাছি, পড়াইতাছি, পালতাছি, ওষুধ পানি দিতাছি। তারা কি বুঝে না বাবা মার রিজিকে যা ছিল তাই তারা খাইতেছে? হয়তো বৃদ্ধ বয়সে বাবা মার রিজিকের মাধ্যমটা আল্লাহ সন্তানের হাতে দিয়ে দিছে। বাপ মা প্রত্যেকটা সন্তানের জন্যই আল্লাহর খাস রহমত। আপনার বাপ মার পিছনে ব্যয় করা 20-25 হাজার টাকা কিন্তু সেভ হবে না বাপ মা মারা যাওয়ার পর। কোনো না কোনোভাবে এই টাকা খরচ হয়ে যাব। এদিকে আম্মা তার মেয়ের জামাইয়ের জন্য কক মুরগি, পোলট্রি, টাকি মাছের ভর্তা, কই মাছ, গরুর বট, গরুর মাংস, শিং মাছ, শুটকি দিয়ে আলুর ভাজি, ডিম, সিটা রুটি, সাথে কয়েক ধরনের ইফতার। কত কষ্ট কইরা আম্মা কত কিছুই না রান্না করলো, কিন্তু বোন জামাই আর সেদিন আসতে পারলো না। যাই হোক, রিজিক না থাকলে এমনই। আর আমি তো শুধু ঝাল ঝাল শুটকির ভর্তা দিয়ে খুট্টা খাইছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, নিজের মা বাবার যত্ন নেবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।